হ্যালো প্রিয় 2026 সালের শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে এলাম। তো কিছুক্ষণ আগে একটি নোটিশ আপডেট করা হয়েছে। আমি তোমাদের এই নোটিশটি এখন পড়িয়ে দেখাচ্ছি। তোমরা নোটিশটি মনোযোগ সহকারে শুনে নাও। এখানে লেখা আছে পরীক্ষা এইচএসসি পরীক্ষা 2026 প্রশ্ন বিতরণ, ব্রাঞ্চে কত শিক্ষার্থী, টয়লেট তল্লাশি সহ কেন্দ্র সচিবদের 35 নির্দেশনা। এর নিচে লেখা আছে নিজস্ব প্রতিবেদক, ঢাকা, পাবলিশড 15 জুন 2026 8:1। মানে আজকেই এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। তো নিচে কি লেখা আছে আমরা দেখে নিই। 2026 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা 2 জুলাই শুরু হয়ে শেষ হবে 8 আগস্ট। এবছরের 2026 সাল এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হওয়ার জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্র বিতরণ, খাতা সংরক্ষণ, আকার অনুযায়ী কোন ব্রাঞ্চে কত শিক্ষার্থীর আসন, কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, শৌচাগার তল্লাশি সহ 35টি নির্দেশনা দেওয়া হয়েছে। আজ রোববার 14 জুন 2026 ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিটি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষা 2026-এর সব কেন্দ্র তত্ত্বাবধায়ক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে। নির্দেশনায় যা যা বলা হয়েছে: 1. নিয়মিত সেশন 2024-25 পরীক্ষার্থীরা 2026 সালের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেবেন। 2. অনিয়মিত বা মানোন্নয়ন সেশন 2023-24 ও তৎপূর্বে পরীক্ষার্থীরা 2025 সালের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেবেন। 3. পরীক্ষার সময়সূচি অনুযায়ী সকাল 10টায় ও বেলা 2টায় পরীক্ষা শুরু হবে। 4. পরীক্ষা শুরুর 3 দিন আগে ট্রেজারিতে বা থানা লকারের ট্রাঙ্কে রক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সঙ্গে প্রশ্নপত্রের বিবরণীর তালিকা ঠিকভাবে যাচাই করতে হবে। প্রশ্নপত্রের প্যাকেট যাচাই সংশ্লিষ্ট ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য অবশ্যই উপস্থিত থাকবেন। 5. প্রশ্নপত্রে 2 সেট করে সৃজনশীল সিকিউ ও বহু নির্বাচনী এমসিকিউ সেট পরীক্ষার তারিখ অনুসারে সেট ভিত্তিক আলাদা করে নিরাপত্তা সিকিউরিটি খামে প্যাকেট করতে হবে। 6. প্রশ্নপত্রের প্যাকেট যাচাইয়ের দিনে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তারিখ ভিত্তিক প্রশ্নপত্রের প্যাকেট সাজিয়ে নিরাপত্তা খামে ঘাম লাগিয়ে এবং কার্টন টেপে যথাযথভাবে মুড়িয়ে নিতে হবে এবং নিরাপত্তা খামের ওপর পরীক্ষার তারিখ, বিষয় কোড ও সেট কোড অবশ্যই লিখতে হবে। এ বিষয়ে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে তা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব অবহেলা বলে গণ্য হবে। 7. ট্রেজারি থেকে পরীক্ষার দিনগুলোতে ট্রেজারি অফিসারের নিকট থেকে ওই দিনের প্রশ্নপত্রের খাম, সৃজনশীল 2 সেট ও বহু নির্বাচনী 1 সেট গ্রহণ করতে হবে। 8. অত্যন্ত সতর্কতার সঙ্গে থানা বা ট্রেজারি থেকে ট্যাগ অফিসার এবং পুলিশ প্রহরা সহ প্রশ্নপত্রের প্যাকেট, সিকিউরিটি খাম কেন্দ্রে আনতে হবে। 9. মোবাইল ফোনে সেট কোডের SMS পাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, পুলিশ অফিসারকে প্রদর্শনের পর সেট কোড নিশ্চিত হয়ে ফয়েল প্যাকেটে অমোচনীয়
কলম দিয়ে স্বাক্ষর করার পর প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে এবং অন্য সেটের প্রশ্নপত্রের প্যাকেট টেবিল থেকে সরিয়ে ট্রাঙ্কবন্দি করতে হবে। অব্যাহত সেটের প্রশ্নপত্রের খাম অক্ষত অবস্থায় বোর্ডে জমা দিতে হবে। নির্ধারিত সেই কোডের পরিবর্তে অন্য কোনো সেট কোডের প্রশ্নপত্রে পরীক্ষা নিলে বিভাগীয় শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তো বন্ধুরা, আমরা এই পর্যন্ত 9টি ধাপ শুনে নিলাম বা দেখে নিলাম। এখন আমরা 10 থেকে দেখে নিই কী লেখা আছে এখানে। তো 10 নম্বর হচ্ছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। 11, প্রতি 20 পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন করবেন এবং প্রতিটি কক্ষে কমপক্ষে 2 জন করে দায়িত্ব পালন করবেন। 12, 5 থেকে 6 ফুট লম্বা প্রতি বেঞ্চে 2 জন এবং 4 ফুট লম্বা বেঞ্চে 1 জনের আসন ব্যবস্থা করতে হবে। কোনো অবস্থাতেই এর ব্যতিক্রম করা যাবে না। 13, সকাল 8:30 থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করবে এবং পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবশ্যই প্রবেশ করানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময়ের পর কোনো পরীক্ষার্থী এলে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশেষ বিবেচনায় রেজিস্টার খাতায় রোল নম্বর ও অন্যান্য তথ্য লিপিবদ্ধ করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে পারবেন। পরীক্ষা শেষে বোর্ডে রেজিস্ট্রার খাতাটি জমা দিতে হবে। 14, পরীক্ষা শুরুর পূর্বে পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী, অভিভাবক বা অন্য কেউ যাতে জটিলতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে হ্যান্ডমাইক ব্যবহার করতে হবে। 15, বোর্ড থেকে সরবরাহ করা নকল প্রতিরোধমূলক পোস্টার পরীক্ষা কেন্দ্রের প্রবেশপত্রের দৃশ্যমান স্থানে লাগাতে হবে। 16, ভারপ্রাপ্ত কর্মকর্তারা তার কেন্দ্রের আওতাভুক্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রবেশপত্র ঢাকা শিক্ষা বোর্ড থেকে গ্রহণ করবেন এবং পরীক্ষা শুরুর অন্তত 10 দিন আগে প্রবেশপত্র প্রতিটি প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর নিশ্চিত করবেন। 17, পরীক্ষার প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত তারিখে অবশ্যই গ্রহণ করতে হবে। 18, ত্রুটিপূর্ণ উত্তরপত্র পরীক্ষার্থীদের নিকট সরবরাহ করা যাবে না। 19, শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। 20, পরীক্ষার দিন প্রশ্নপত্র গ্রহণ, পরিবহন ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে প্যাকেট খোলা সহ সব কাজের সঙ্গে ট্যাগ অফিসারের সংশ্লিষ্টতা থাকতে হবে। ট্যাগ অফিসারের যাতায়াত ও সম্মানী কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেন্দ্র ফি থেকে ব্যবস্থা করবেন। এখন 21 নং। 21, পরীক্ষার্থীর হাজিরা সিটে উপস্থিতির স্বাক্ষর নিতে হবে। কোনো পরীক্ষার্থী অনুপস্থিত থাকলে নির্দিষ্ট তারিখ ও বিষয় লিখে দিতে হবে। 22, নির্দিষ্ট তারিখে পরীক্ষার সময়সূচি মোতাবেক পরীক্ষা নিতে হবে। উত্তরপত্রের প্যাকেট বোর্ডে পরীক্ষা শাখার স্পিড রুমে বস্তায় সিলগালা করা অবস্থায় পৌঁছাতে হবে। 23, পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহনের কাজে পুলিশের সংশ্লিষ্টতা থাকতে হবে। 24, পুরনো ও নতুন সিলেবাস অনুসারে 50টি করে উত্তরপত্র করুগেটেড শিটে প্যাকেট করতে হবে। কোনো অবস্থাতেই নতুন ও পুরনো সিলেবাসের উত্তরপত্র একত্রে প্যাকেট করা যাবে না। 25, উত্তরপত্রের প্যাকেটের গায়ে কোনো চিহ্ন বা অতিরিক্ত কিছু লেখা থাকলে তার জন্য কেন্দ্র সচিব দায়ী থাকবে। 26, প্রতিটি বিষয়ের উত্তরপত্রের জন্য ভিন্ন ভিন্ন প্যাকেট করতে হবে। ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের অবশ্যই ইংরেজি ভার্সনের প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে। ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের উত্তরপত্রের প্যাকেট আলাদা হবে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের লিখিত উত্তরপত্র পৃথকভাবে প্যাকেট করে লেবেল লাগিয়ে বিশেষ পরীক্ষার্থী উল্লেখ করে জমা দিতে হবে। 27, পরীক্ষার্থীর প্রবেশপত্রে কোনো ত্রুটি থাকলে তা অবশ্যই প্রবেশপত্র গ্রহণের 5 কর্মদিবসের মধ্যে শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট শাখা থেকে সংশোধন করে নিতে হবে।
28 পরীক্ষা চলাকালীন প্রতিষ্ঠানের সব ক্লাস বন্ধ রাখতে হবে, তবে পরীক্ষা শেষ হওয়ার পর এবং সময়সূচিতে যেদিন পরীক্ষা নেই সেদিন নিয়মিত শ্রেণী কার্যক্রম চালু রাখা যাবে। 29 পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখিত বিষয়ের বাইরে অন্য কোনো বিষয়ের পরীক্ষা গ্রহণ করা যাবে না। এ বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে সেজন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন। 30 পরীক্ষা শুরুর পরপরই কেন্দ্রের শৌচাগারগুলো তল্লাশি করাতে হবে এবং কোনো ধরনের নকলের সামগ্রী পাওয়া গেলে তা ফেলে দিতে হবে। 31 পরীক্ষা চলাকালে পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী এবং পর্যবেক্ষক ছাড়া পরীক্ষা কেন্দ্রের ভেতরে অন্য কোনো ব্যক্তি অবস্থান করতে পারবেন না। 32 ট্রেজারি বা থানা হেফাজত থেকে কেন্দ্রের প্রশ্নপত্র পরিবহনের সঙ্গে যুক্ত শিক্ষক বা কর্মকর্তা বা কর্মচারী বা ট্যাগ অফিসারের নাম ও মোবাইল নম্বর বোর্ডে পাঠাতে হবে। 23 সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে এবং ক্যামেরার মডেল, ডিভাইস, সিরিয়াল নম্বর, পাসওয়ার্ড ও আইডি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠাতে হবে। 34 পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত ঘড়ি ব্যতীত অন্য কোনো ঘড়ি পরীক্ষার কেন্দ্রে নিয়ে প্রবেশ করতে পারবে না। 35 যেসব কেন্দ্র থেকে রেলওয়ের মাধ্যমে উত্তরপত্র প্রেরণ করা হয় সেসব কেন্দ্র থেকে অবশ্যই প্রতিদিনের উত্তরপত্র প্রতিদিন রেলযোগে পাঠাতে হবে। যদি রেলযোগে পাঠানো না যায় সেক্ষেত্রে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে পাঠানো যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের নোটিশ। এখানে মোট 35টি ধাপ লেখা আছে। আমি তোমাদের 35টি ধাপ পড়িয়ে শুনিয়ে দিলাম। তোমাদের প্রতি আমার আশীর্বাদ রইল, তোমরা যেন সামনের এসএসসি 2026 সালের পরীক্ষায় উত্তীর্ণ লাভ করো। আর হ্যাঁ, তোমাদের সাথে এইবার আমিও পরীক্ষা দিচ্ছি, তো সবাই আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবে যেন আমিও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আমিও তোমাদের মতো একজন শিক্ষার্থী। তাছাড়া আমি পড়াশোনার পাশাপাশি এখন তোমাদেরকেও এরকম ভিডিও তৈরি করে সাহায্য করার চেষ্টা করছি। তোমরা সবসময় আমার পাশে থেকো এবং আমার এই ইউটিউব চ্যানেলের পাশে থেকো। যদি তোমরা আমার পাশে থাকো তাহলে আমি তোমাদেরকেও সাহায্য করব নতুন নতুন টপিক নিয়ে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ভিডিওটি ছিল। সবাই ভালো ও সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে।